أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
सबसे औला व आला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद व अला आली सय्यदीना सय्यदना मौलाना मुहम्मद। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यदीना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, मोहब्बत करे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नूर नूर नूराजी नूर এসেছে, চৌদুয়ারে দেখো ফুল ফুটেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, চৌদুয়ারে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌদুয়ার জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা। তারিখ 9 নভেম্বর 2024। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি জুবায়ের হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ জিয়াউল মুস্তাফা নূরি রেজভী সাহেব, সাগর দিঘি মুর্শিদাবাদ, ও হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ নুরুল আইন কাদরি সাহেব, ইমাম অত্র জামে মসজিদ, ও আল্লামা মাওলানা শরীফুল হক আরশদ আলী সাহেব মালদা, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অত্তলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়াতে, রাসূলে পাকের মায়াতে, পবিত্র জলসাতে আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন।
মোহাব্বত করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম মাকার রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, নায়েবে পরওয়ারদিগার, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার নবী আপনার আমার, যিনি কুল কায়নাতের নবী। আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি রহমত দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। এটা অস্থায়ী জান্নাতের, জান্নাতে সবাই বলুন জান্নাতে। জান্নাতে কি মারামারি আছে, রাগারাগি আছে, হিংসা আছে? আমাদের মধ্যে কেন? রব্বে করিম বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করে তাদের জন্য উপহার আমি আল্লাহ জান্নাত রেখেছি। এই আয়াতের তাফসীরে বলা হয় একটির নাম জান্নাতে আদান, একটির নাম জান্নাতে নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাহফিলে শুধু আমরা নেই, আল্লাহ পাকের অগণিত ফেরেশতাও আছেন এবং আমাদের ঈমান ও আকীদা, আমাদের নবীও উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। তো আজ আমাদের যদি রাগারাগি ভাব দেখেন, তিনি খুশি হবেন। তিনি মদিনা থেকে সবই দেখতে পাচ্ছেন, তারপরও তার প্রেমিকদের কাছে নবী ছুটে আসেন। আমরা তো সেই প্রেমিক হতে পারিনি। যুবক, মক্কাতে গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ ওয়ালা সওয়াব পাওয়া যায়। মদিনাতে গেলে একবার আল্লাহ বললে 50,000 সওয়াব পাওয়া যায়। এখন অনেকে মদিনায় যায় কিন্তু এই মক্কাতে যায় কিন্তু মদিনায় যায় না। রাসূল করিমের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। জিবরিল আমিন বলছেন আমি আপনার মতো দেখিনি, পাইনি। আর আমাদের আকীদা রাসূল পাকের মতো আর না আগে ছিল, না এখনো আছেন, না আগামীতে হবেন। आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही, तो मोहब्बत नजर आया ही नहीं। नहीं आवाज बोला जाए ना। आप सा दोनों जहां में नजर आया ही, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही। সুবহানাল্লাহ। শুরু से आखिर तक आवाज होना चाहिए, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে। রাসূল পাকের মতো আর কেউ নাই। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। এই আওয়াজটা নজর আয়া হি नहीं, এই আওয়াজটা জোরে বলা যাবে না। आप सा दोनों जहां में नजर आया, ऊंचो ऊंचो खूब जोर से बोले। आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में
रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया, महबूब ओ मुहीब में नहीं दो जहां में थानी, महबूब ओ मुहीब में नहीं दो जहां में थानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, एक का जिस्म नहीं और एक का साया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। सुभान अल्लाह। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। आप सा दोनों जहां में नजर तो नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। तो नहीं। जी सुभान अल्लाह। तेरे मेरे मुस्तफा का एहसान है, वो ला शरीक है, ये ला साया है। আল্লাহ বানানোতে বেমেসা, আপনার আমার নবী তৈরি হওয়াতে বেমেসা। না রবের মতো রব আছে, না মুস্তাফার মতো কার কোনো মুস্তাফা আছে। বাবা জিরা আমার ওই নবী আমার বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দরুদি নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যায় নামাজের পাটি পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি রাসূলে পাকের দিকে টুকটুক করে নজর করে তাকিয়ে থাকি, দেখি আমার নবী নামাজে দাঁড়িয়ে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি আয়েশা দেখতে পাই আমার দরুদি রাসূলে পাকের দাড়ি মোবারক যেন পানিতে ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। হয়তো আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন, নইলে বুঝি আমার নবী পাক কোন ব্যথায় উম্মতের ব্যথিত হয়েছেন, এই জন্য বুঝি কান্না করতেছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আপনার আমি দেখতে পেলাম উনি কিয়ামে এমনি করে কান্না করলেন, কিয়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না, আরো যেন আমার দয়াল কান্না করতেছেন। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। আবার রুকু থেকে যখন উঠেছেন সিজদাতে চলে গেছেন, সাজদা মোবারকায় গিয়ে উনি আবার আরো যেন বেশি কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম, বড় চিন্তিতা হয়ে গেলাম, কেন এমন করে কান্না করতেছেন তিনি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন নবী আমার বলেন আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না আমি রাসূল পাকের নামাজের হালাত দেখে আমার উম্মত শিক্ষা গ্রহণ করবে রাসূল পাকের নামাজের হালাত হলো এমন আর আমাদের নামাজ হলো এমন চট করে যাই ফট করে বাড়ি আসি ভাই আমার ছেলে বাড়িতে লোক এসেছে মেহমান এসেছে জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই কই বাজারে গেছে আসবে কখন বলতে পারবো না আবার একবার এসে আমিনুদ্দিন ভাই কই তাহলে মসজিদে গেছে কখন আসবে 15 মিনিট বসেন ইউ গায়া ইউ আয়া পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গাটার নাম হলো বাজার সবথেকে উন্নত জায়গাটার নাম হলো মসজিদ এই মসজিদের ভিতরে যদি আপনি তাসবিহ তাহলিল করেন তেলাওয়াত কোরআন মাজিদ করেন নামাজ আদায় করেন আলাদা আলাদা সওয়াব হবে জামাতে নামাজ পড়লে 7 গুণ বেশি সওয়াব আপনি পাবেন তবে বাবাজি আমার যদি মসজিদের ভিতরে আপনি কিছু না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা করতেছেন প্রত্যেক নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায় এই মসজিদ আল্লাহ পাকের ঘর পৃথিবী সরজমিনে আমাদের এই মসজিদের আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য যাওয়া উচিত আমার আপনার নবী বলেন আমার উম্মত নামাজি হবে আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে বাবা আমাদের নামাজ কেমন কেমন রুকু ঠিক নাই সেজদাও ঠিক নাই মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ দাড়ি টুপি হাব্বা জব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর চিন্তা হবে নামাজ ধরলাম পড়লাম হইল না অবস্থা দেখে এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আল্লাহুম্মা وعلى آل سيدنا এই নামাজ কেমন প্রিয় রাসূলের নামাজ দেখলেন জিহাদের ময়দানে গিয়েছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পায়ে আপনার তীর ঢুকে গেছে বার করছেন সব
টানছেন, বার হয় না, কাঁদেন, আরে হাত দিও না, আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা। প্রিয় রাসূল আমার জবান মোবারকায় বলেন তাকে আঘাত করো না, হাত দিও না। যখন আমি বলবো তখন তোমরা বার করবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নামাজ পড়তে গেছেন। আমার আপনার নবী পাক দেখেন রুকু থেকে যখন উনি সিজদাতে চলে গেলেন, এমন সময় আমার নবী বলেন তীরটাকে এবার তোমরা বার করো। সবাই জোর দিয়ে টান দেয়, রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন, বাবা পায়ের গোশত ছেয়ে বেরিয়ে এসে গেছে, পুরো জায়গাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত আপনার জায়নামাজের পাটি লালিহান হয়ে গেছে। তবু মাওলায়ে কায়নাতের তিল পরিমাণ কোনো খবর নাই। এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত। যুবক আমার, আমাদের নামাজ কেমন, মাওলায়ে কায়নাতের নামাজ কেমন একটু খেয়াল করুন। যিনি হলেন বেলায়েতের সম্রাট, যিনি হলেন বেলায়েতের সম্রাট হযরত মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ও আমার সোনা মানিকেরা, এই জন্য তো তাকে আল্লাহ টাইগার বলা হয়, আল্লাহ টাইগার বলা হয়। সময় পেলে গল্পটা বলবো, সময় তো মোটে নাই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। চিড়ে চিড়ে দিকে দাও। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও
যদি নামাজীদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখবে। কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি, সত্যই বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে। এ বেটা নামাজও পড়ে আবার কুকর্ম হয়, তার নামাজ সঠিক নয়, নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন। আল্লাহ কি ভুল বলেছেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন? আসলে আমরা নামাজ যারা পড়তেছি, যে নামাজ আমরা ভেবে রেখেছি, আসলে নামাজের গুরুত্বই বুঝি না, ঠোকা আর ঠুকি করি বাড়ি। আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো। বাবাজি, নামাজ যদি সঠিক হয়, আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা, আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তারা হয়, ঠিক কিনা? আব্বাসি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ, স্বামীর নামাজ এমন, বিবির নামাজ কেমন? স্বামী যদি এমন নামাজ পড়ে, বিবি কেমন নামাজ পড়েছেন? শুধু কি তাই, আব্বা আমার জিন্দেগিতে মাওলায়ে কায়নাতের কোন ওয়াক্তের নামাজ কাজা হয় না বাবা। একদা আমার আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী, দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন, মাওলায়ে কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন। এমনি সময়তে মাওলায়ে কায়নাত রাসূলে পাকের খেদমত করতেছেন, রাসূলে পাকের জিয়ারত করতেছেন, আকাশের সূর্যের দিকে দেখতেছেন, নবী পাকের চেহারা মুবারাকা দেখতেছেন। আয় আমার রব, যদি আমি খেদমত করি, আসরের নামাজ হয় না, আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না, আমি আলী করি তো এখন কি করি? বাবাজি, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, ঠিক না বন্ধু আমার? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল খেদমত থাকলে একবারও যাচ্ছেন না নামাজের দিকে। যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না, আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি আমার, ফরজে আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে। বাবাজি, খেদমতে আল্লাহ পাওয়া যায়, বিয়াদবে শয়তান পাওয়া যায়। খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয়, ঠিক কি না বলেন? কি নাম? মিজানুর রহমান। কত, 500 না 400? কত আছে? 500ই আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন। মিজানুর রহমান। বাবাজি আমার, পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরাতে। তো যাই হোক, উনি কিছুদিন হলে না আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার, সেটাকেও ধরেছি। যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল, উস্তুনে হান্নানা আমার রাসূলে পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে রেখেছে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা
স্পর্শ করেছি, ধরেছি সে হাতে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি চাইবো এমন কোন মার্দে মুজাহিদ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দান, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের কাছে 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সাজাইতে পারি না। ঠিক কি না? মাওলাই কায়নাত কারমাল্লাহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল, একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নবী কিছুই, মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন কি, এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে, বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলতল যায় না কি তা কি জানি, ওপর দিয়ে আসতে দেখ যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা, যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহর সিজদা করি, চন্দ্র আল্লাহর সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহর সিজদা করি। মানুষ তুমি আল্লাহর সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন। এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও। আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোয়াদার মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারমাল্লাহুল কারীম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী
তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলানা কায়নাত বলেছিলেন একটা সিজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। ইনার নামাজে হে যুবক, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়া জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন, নামাজের সিজদা দিতেন, রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত কত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামানো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এই নামাজ হলে হবে না বন্ধুরে আমার, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহির ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটের সন্তান নামাজি হয় না, পেটের সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে, আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সিজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবী সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে।